129তম জন্মবার্ষিকী তথা 130তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আমরা কোদালিয়া নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে নেতাজির পৈতৃক বাড়িতে সকলে সমবেত হয়েছি। একটু আগে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হলো এবং এরপর নেতাজির পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নেতাজির ঘর এবং তার ব্যবহৃত জিনিসপত্র দেখবার জন্য সমস্ত দর্শনার্থীর উদ্দেশ্যে সেটা খুলে দেওয়া হবে। আপনারা আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আছেন তারা লাইন মেনটেন করে আপনাদেরকে ভিতরে প্রবেশ করাবেন, আপনারা তাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং ঠিক একইভাবে হরনাথ বীণাপাণি লাইব্রেরির দোতলায় যে নেতাজি মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটাও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বসাধারণের জন্য আজকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং সেখানেও যারা আমাদের স্বেচ্ছাসেবক আছে তারা আপনাদেরকে গাইড করবেন এবং লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে ভিতরে প্রবেশ করিয়ে নেতাজির যে সংগ্রহশালা যেটা আছে এবং প্রদর্শনী যেটা জীবন ভিত্তিক স্থায়ী প্রদর্শনী যেটা কোদালিয়া হরনাথ বীণাপাণি লাইব্রেরির উপরে রক্ষিত আছে সেটা আপনারা যারা দর্শনার্থী তাদেরকে দেখবার সুযোগ করে দেওয়া হবে নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে। আগামী 26শে জানুয়ারি পরে আমরা ভয়াবহ আমফানের মুখোমুখি হয়েছিলাম, তারপরে বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা অনেকটা সেগুলো রিকভার করিয়েছি এবং আজকের আগামী দিনেও আমরা বাদবাকি যে কাজগুলো আছে এখানকার এই বাড়ি কেন্দ্র করে চারপাশে ঠাকুর দালান এবং তার সংলগ্ন জায়গা সেগুলো কাজ শুরু হয়ে যাবে কিছুদিন পরে। তাই সকলকে অনুরোধ করছি যারা নেতাজির বাড়ি আজকে দেখতে আসছেন, আজকে একই সঙ্গে সরস্বতী পুজো করেছে, একটু পরে হয়তো যখন স্কুল থেকে ছেলেমেয়েরা আসবে তখন স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু লাইনটা ঠিকভাবে মেনটেন করো এবং অযথা এখানে ডিটেন করে রেখো না, তাড়াতাড়ি সবাইকে ছেড়ে দিই। নেতাজির যে প্রথম পূর্বপুরুষ যারা আছেন তারা প্রথমে বাড়ি করেনি, তারা এখানে জায়গা জমি কিনেছিল, জায়গা জমি কিনে বিভিন্ন জায়গা আসতেন চলে যেত। তার পরবর্তীকালে হরনাথ বসুর মনে হয়েছিল যে এখানে পাকাপাকিভাবে থাকবো এবং সেই বাড়ি যার জন্য গেটের আগে দেখবেন হরনাথ লজ লেখা এবং এই জায়গাগুলো দেখছেন এগুলোতেও বাড়ি। পরবর্তীকালে বিভিন্ন তাদের শরীরা বিভিন্ন জায়গায় তাদের অংশ ভাগ হয়ে গিয়েছে। আমরা গর্বিত যে এই জায়গায় আমাদের বাড়ি। লোককে যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি নেতাজির বাড়ি কত, এটা আমাদের একটা গর্বের জায়গা। তাই প্রত্যেক বছর আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্র আমাদের যে সংস্থা আছে তো আমি আমার মনে হয় আমি আমার ছোটবেলা থেকে দেখে আসি। তার আগে যখন নেতাজি কৃষ্টি কেন্দ্র তৈরি হয়নি পাড়ার মানুষরাও তারা থাকতেন, তারা নেতাজি জয়ন্তী পালন করতেন, 15ই আগস্ট 26শে জানুয়ারি দেখে তা সেই দেখে সেটা মানে ধারাবাহিকতাটা চলছে। আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাটা রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনটা তো আমরা সকলে তার প্রতি শ্রদ্ধা জানাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে। সকাল থেকে কিছু অনুষ্ঠান আছে, সকাল থেকে এরপরে এই যে নেতাজি আমাদের পৈতৃক বাড়ি এবং
নেতাজি আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা যে উত্তোলন করা হয়ে গেল, তারপর বিভিন্ন মানুষ আসেন, তারা মাল্যদান করেন ওখানে। এরপরে আমাদের নেতাজির বাড়ি এবং নেতাজির হরনাথ বিনাপানি লাইব্রেরির উপরে যে মিউজিয়াম আছে, সেটা এখন থেকে এবারে মানুষের জন্য খুলে দেওয়া হয়। তারা সেখানে দেখে ওখানে জীবনভিত্তিক মানে ছাত্রাবস্থা থেকে আর মানে তাইয়কু বিমানবন্দরের না অবতরণ পর্যন্ত বিভিন্ন ঘটনা সেটা মডেলের মাধ্যমে উপস্থাপিত করা আছে নেতাজি আমাদের কোদালি হরনাথ বিনাপানি লাইব্রেরি। আর নেতাজির পৈতৃক বাড়িতে তার খাট, তার টেবিল, গ্লাস, মানে কাপ, আয়না, তার বাবা মার ছবি, তার ছবি ইত্যাদি বিভিন্ন জিনিস যেগুলো আমরা পেয়েছি সেগুলো সযত্নে এখনো রক্ষিত আছে। আমরা আগামী দিনে এটাকে একটা সংগ্রহশালা করার কথা ভাবছি, তার অন্যান্য জিনিসগুলোকে নিয়ে। আর অনুষ্ঠানের পরে যেটা আছে 12টা 15 মিনিট জানেন, সেটা নেতাজির মানে পূর্ণ জন্ম মানে টাইম আর কি, জন্ম সময় 12টা 15 মিনিট। সেই সময় নেতাজির কে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের এখানকার এটা ট্র্যাডিশন, আমাদের এখানকার যারা মহিলা আছে তারা শাঁখ বাজায়। কারণ নেতাজির এখানে যে পুজো, এই যে ঠাকুর দালান দেখতে পাচ্ছেন, এই সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, সেই সময় নেতাজির মা তারা কিন্তু এই নিত্য পুজোটা যেটা করতে সেটা এখনও চলে আসছে। এবং এখন সেই পুজোটা তাদের বংশের লোকেরা দেখাশোনা করলেও মূলত এখানে আমাদের চৌধুরী যে পরিবার আছে তাদের দৌহিত্র সম্প্রদায়, তাদের পক্ষ থেকেই দেখাশোনা করা হয়। কিন্তু একই সঙ্গে বলতে পারি যে এই বাগদেবীর আরাধনা, দেবী দুর্গার আরাধনা, এর সঙ্গে নেতাজির পরিবারের একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। এবং প্রত্যেক বছর ছুটি মানে দুর্গাপূজার সময় বা অন্য কোনো ছুটির সময় যদি নেতাজি জেলে না থাকতেন বা দেশের বাইরে না থাকতেন, তখন কিন্তু এই সময় এখানে আসতেন দুর্গাপুজোর সময়। এবং এসে এবং বিশেষত অষ্টমীর দিন, যেটা আমরা আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছ থেকে যেটা শুনেছি, যারা নেতাজিকে দেখেছে ছোটবেলায়, তারা দেখেছেন, তাদের মুখ থেকে